सय्यदा ताहिरा तय्यबा हज़रत खादीजा রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে আমার আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে সালাম পাঠিয়েছেন। যারা বললেন না আল্লাহ নবী জামানে চলে গেলেন ভালোবেসে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন হাবিব আমি আল্লাহ আপনাকে
আমাকে মক্কার শহরে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনার শহরের কসম খেয়ে বলে দিলাম হাযাল বালাদিল আমিন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শহরের কসম খেয়েছে, সুবহানাল্লাহ। হাযাল বালাদিল আমিন, সেই নবীকে বলছে নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ পাক বলেছেন আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান আল্লাহ আলা করে বলে দিলেন কোরআন শরীফ, আল্লাহ পাক প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা যখন নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান শরীফের ওয়াজটা বুঝতে অসুবিধা মনে করতেন, মাঝে মাঝে ভালোবেসে বলতেন রাহিনা ইয়া রাসূলুল্লাহ, রে আইন নুন র আইন নুন, হুজুরটা আমাদের দিকে ফেরেন না ইয়া রাসূলুল্লাহ, রাহিনা ইয়া রাসূলুল্লাহ, রাহিনা ইয়া রাসূলুল্লাহ। আর ওই শব্দটা ইহুদিরা রাখালকে ডাকতো। আল্লাহ পাকের তার পছন্দ হলো না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতই দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাহিনা, খবরদার কেউ আর আমার নবীকে রাহিনা বলে ডাকবে না। সুবহানাল্লাহ বলেন। আকুলু উনজুরুনা, আকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে এবার গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজর কারণ করেন, এটা আমাদের দিকে ভালোবেসে তো ফিরে দেখেন। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দ্বারা নবীকে কষ্ট, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিলেন। সেই নবীকে বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে কবুল হবে? আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন খালি আমাদের নবীকে খুশি করার জন্য, জোরে বলুন। কোরআন শরীফে সবথেকে ছোট্ট সূরা, 3টে আয়াত বিশিষ্ট সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দেবো না, মালিক করে দিলাম, জোরে বলেন। আবে কাউসার পরে দেবো না, না হাবিব, ইন্না নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলবেন না। এই আবে কাউসারে পানি নবী পাক নূরের হাতে খায়া মোটামতে করে পানি পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলুন আমি, জোরে বলবেন না। আমরা কাউসারে পানি পান করবো, আল্লাহ নবী আমাদের করে পান করাবে, বলবেন না।
মুরব্বীরা, এটা অসুবিধা হয়ে যায়, আপনার বিরক্ত লাগে, নবীর আলোচনা শুনতে কষ্ট হয়, আপনাদের নবীর ভালোবাসার কথা শুনতে কষ্ট হয়, নবীর আলোচনায় তো মুনাফিকদের কষ্ট হতো, গোলামদের তো কষ্ট, গোলামরা তো খুশি হতো, খুশি না হলে নবীর দরবারে দিন রাত কি বসে থাকতেন? সবসময় রাসূলুল্লাহর দিকেই চেয়ে থাকতেন। জোরে বলুন। নবী বলতেন, যা ঘরে যা, এতক্ষণ তো থাকলে আপনার দরবার থেকে ঘরে যেতে ভালো লাগে না, মনটা চায় সবসময় আপনাকেই দেখি। জোরে বলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে খুশি করতেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার কলমকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? আল্লাহ পাক কুরআন শরীফের অপর আরেক জায়গায় বলেন, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ, কুরবানি, হায়াত, মরণ আল্লাহর জন্য, সবই আমার আল্লাহর জন্য। নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য, লোক দেখানো নয়। লোক দেখানো নামাজ হলে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর, নিজেদের নামাজ সম্পর্কে। নামাজ আল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য হুজুরি কলবে নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন। নামাজীদের মাকাম আল্লাহ দিয়েছে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। কবরের কোন মোটাকে রাখা হয়, মাটি মনজিল করে যে তার বাড়ি চলে যায়, হাদিস শরীফে এসেছে মুনকার এবং নাকির, এই দুটো গোত্রের নাম। এই দুই গোত্রের অসংখ্য ফেরেশতা আছে। এই অসংখ্য ফেরেশতাতে মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। আল্লাহ কবরে দুটো গোত্রের দুটো ফেরেশতা পাঠিয়ে দেন, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মুর্দাদের এই মাথার দিক থেকে কবরে যাবে, নামাজি বান্দা বান্দীদের মাথার দিকে দেখবে নুরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে। সরো কবরে যাব, সওয়াল করব, জবাব দেবো, উনি মাথার দিক থেকে জবাব দেবেন, আমি এই বান্দা বান্দির কবর আপনাকে আপনাদের মাথার দিক দিয়ে যেতে দেবো না। কে আপনি? বাধা দেন। উনি জবাব দেন, আল্লাহ পাকের হুকুম, আমি হচ্ছে নামাজ, আমি হলাম সালাত। আল্লাহ সালাতকে ফরজ করেছে, নামাজ এই বান্দা বান্দি আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আপনাদের আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। যেটা বললেন না, নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকে তার, আল্লাহ আমাদের মা বোনকে তার, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা সাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারপরে আল্লাহ পাক আমাদের নবীকে খুশি করে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব নিশ্চয় যারা আপনার শানে বিয়াদবি করেছে, গোস্তাকি করেছে, তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুবুল নাসাব। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, এই নবীর ভালোবাসা যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না, দাবি করলে হয় না নবী মানি। আনার মতো মেরেছে। আমার রাসূলের একটা মহব্বতের সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল হুজ্জা। আব্দুল হুজ্জা, হুজ্জার বান্দা, যাকে সাহাবারা বলতেন যুলবিদাতাইন, দুই চাদর ওয়ালা। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনারা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাব এনেছে, ইসলামের বাণী ওনার কানে চলে গেল। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে রাস্তা একটা পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া গোত্র ছিল। ওই গোত্রের নাম হলো মুজাইন
মুজাইনা, এই গোত্রের যুবক হলেন হযরত আব্দুল্লাহ। মুসলমান হয়ে গেলেন, ওনার আব্বা ছিল না। আশায় আছে চাচাও যদি মুসলমান হন, দুজনে একসাথে নবী পাকের দরবারে যাব। কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল নাই, চাচার মধ্যে কোনো পরিবর্তন। আশায় আছে কিন্তু কোনো হেলদোল না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। তুই যদি মুসলমান হস আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। যুবক সাহাবী আমার নবী পাকের শরীরের কাপড়গুলি একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন। সুতো বলতো গায়ে না, উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মা, একটা চাদর আমাকে দেবেন মা, আমি নবীর কাছে তো উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না, মা একটা চাদর আমাকে দেন না মা, যে চাদরটা জড়িয়ে একটু রাসূলুল্লাহর কাছে যায়। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে, নবী পাকের কাছে যাব, আমার বাগানটা তো ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে যায় কি করে? চাদরটাকে খুলে দুটো টুকরা করে একবার করোনায় পড়ল, আর একবার গায়ে দিয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, ফজরের আযান হলো, আল্লাহ নবীর হুজরা শরীফের দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে। নবী পাক বড় বলেন, এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফটা দেখলেন, মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ আমার নবী পড়ালে, আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। নবী পাক বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে দেখি নাই। উঠে গিয়ে নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবীর কাছে কলেমা শরীফ পড়লেন। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী বলে, বাবা তুমি আজ থেকে আর আব্দুল উজ্জা না, তুমি উজ্জার বান্দা না,
আমি নবী বলে দিলাম, তুমি বলে আব্দুল্লাহ, তুমি বলে আল্লাহর বান্দা, বলো সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিলেন। যারা হজ বা উমরা করেছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে একটা চাতান করা আছে। ওখানে নবী পাকের গরিব গরিব সাহাবারা থাকবেন, আসহাবে সুফফা। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটাও আমার নবী পাকের বাড়ি থেকেই নবী পাঠাতেন। এত গরিব গরিব সাহাবা ছিলেন। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে নিতেন। মদিনার নববী শরীফে এত জোর কুরআন শরীফ তেলাওয়াত করতেন, নবী পাকের কাছে সাহাবারা এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি যেন একটু আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে। উনি এত জোর তেলাওয়াত করেন, হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়। যে বলে যে নবীকে হুজুর মানা করে দেন, সরকারে দো আলমের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার রাসূল কাঁদছেন, নবী কেঁদে কেঁদে বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে নবী বলে মানা করতে পারবো না। আল্লাহ নবী দরবারে গিয়ে দোয়া চাইলে, হুজুর এটা আমাদের দোয়া করে দেন না, ইয়া রাসূলুল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। নবী পাকের কাছে বলে, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া বললেন? আমার নবী বলে, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেলে ওটাও শহীদ। যুদ্ধের জন্য বার হয়ে অসুস্থতা হয়ে যদি কেউ মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে গেলেন, বিমার, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা হয়ে গেল, দাফন হবে। উম্মতের মধ্যে আল্লাহ জানাতেন দুজনকে আলা দরজা দিয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জানাদের সাথে তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবু বকর ওয়া ওমর। আমি নবী, আমার পরে তোমরা আমার সাহাবাদের মধ্যে হলে আমার আবু বকর আর আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা, এদের দুজনকে তোমরা মেনে চলবে, এদের কাছে যাবে তোমরা। জোরে বলো, কে হযরত আবু বকর, কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন,
এটা নবী পাকের ইশারা ছিল, দুজনকে আমার পাশে নিয়ে আমি নবী ঘুমাবো। জোরে বলে, দুজনে ওনার লাশটাকে নিয়ে যাচ্ছেন দফন করবে। আমার নবী পাকের সামনে দিয়ে পার হয়, নবী পাক চোখ বড় পানিলে কাঁদছেন আর বলছেন, এটা আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো না। আমার নবীকে দেখানো হলো, আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক কোলে করে রাসূলুল্লাহ আমাদের কবরে শোয়ালেন। নবী পাক ওনার কবরে নেমে গিয়েছিলেন, নবী ওনাকে নিজে হাতে দাফন দিচ্ছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, যদি ওই জায়গাটায় হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম, হায় আফসোস, যদি ওই জায়গাটায় হযরতে আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম। সরকারের তো আল্লাহ আমাদের কবরে নেবে, রাসূলুল্লাহ আমাদের কবরে নেবে, নবী নিজে হাতে আমাদের দাফন করতে। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসা দেন, একটা চাদর জড়িয়ে সব ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে। মানবে, মানার মতো মানে দাবি করলে হয় না, মানে কষ্ট হয় না নবীর জন্য। যুব মায়া হয় না, মায়া মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, যাও ও যুব নবীর জন্য কি মনটা তোমার কাঁদেও না? যে নবী আমাদের জন্য আজও কাঁদছেন, যে নবী আজও আমাদের জন্য কাঁদে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আজও নবী কাঁদছেন, কিয়ামতেও নবী কাঁদবেন। হাদিস শরীফে এসেছে, সব কিয়ামতে দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। এটা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না। নবী আদম আলাইহিস সালাম ফিরাবেন, এই করে ফিরতে ফিরতে নবী ঈসা আলাইহিস সালামের কাছে উনি বলবেন, যাও আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চলে যাও। আমাদের নবীর কাছে কিয়ামতে যখন আসবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিয়ামতে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন না হুজুর। আমাদের নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, মাকামে মাহমুদ হলো শাফাআতের জায়গা। নবী সিজদায় পড়ে পড়বেন। আল্লাহ পাক বলে, হাবিব আজ কিয়ামতে আজও আপনি কাঁদবেন, দুনিয়া তো কাঁদবেন, আজও কাঁদবেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে মাথাটা তোলেন আপনি, আপনি সিজদা থেকে উঠে বলেন, আমি আল্লাহ আমার কাছে বলেন, আমি আল্লাহ আমার কাছে চান, আমি আল্লাহ আপনার সুপারিশটা কবুল করে দেব। আমার নবী চাইবে, আল্লাহ বলে, যান হাবিব, আমি আপনার উম্মতকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলে, হাবিব আবার কাঁদে, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক আবার বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী আবার সিজদা থেকে মাথা তুলবে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মত যাদের অন্তরে নিষ্পরিমাণ ঈমান আছে, তাদের করো আপনি বার করে জান্নাতে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সরকারে দৌলাম আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আবার বলে, হাবিব আবার আপনি কাঁদে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ উম্মত হবে। আল্লাহ আল্লাহ পাক আবার বলে, হাবিব সিজদা থেকে মাথাটা তুলে। আল্লাহ পাক বলে, হাবিব যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ ঈমান আছে, তাদের করে আপনি জান্নাতে নিয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক আবার বলে, হাবিব আবার আপনি কাঁদেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের যে গুনাহগার, আল্লাহ ওকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ পাক বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সিজদা থেকে মাথা তুলবেন। আল্লাহ পাক বলে, হাবিব যারা একবার দুনিয়ায় বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাদের করে বার করে আমার জান্নাতে চলে যান। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উপর ঈমান রাখতে হবে। ঈমান যদি আপনার থাকে, আল্লাহ পাক একদিন না একদিন আমার জান্নাতে দেবেনই দেবে। যে নবী কিয়ামত আমাদের জন্য কাঁদবে, সেই নবীকে ধোঁকা দিয়ে ও যুবক মদের আড্ডায় চলে গেলে মনটা কাঁদে না তোমার নবীর জন্য? সেই নবীকে ধোঁকা দিয়ে তুমি জুয়া খেলতে চলে গেলে যুবক, নবীর জন্য মন কাঁদে না? আশা হয় না কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো? দুনিয়ায় যদি তুমি নবীকে ধোঁকা দাও, কিয়ামতে তো নবী তোমাকে কাতারে নেবে না। নাসিতু কামা নাসিতা, নাসিতু
আমি নবী তোমায় ভুলে গেলাম, আমি রাসূল তোমায় চিনলে কামা নাসিতা, যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। সেদিন আপনি কোন কাতারে গিয়ে দাঁড়াবেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান করে, আল্লাহ এদের মনগুলিকে মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, নোংরা মনগুলিকে ঘুরিয়ে রাখুন। একটু দুরূদ শরীফ আল্লাহ